যেমন প্রমিস করেছিলাম যে আমি তোমাদের দেখাবো পেপার দিয়ে কীভাবে ব্যাগ করতে হয়, তো আমি সেটা প্রমিসটা নিয়ে এসেছি। এরকম আমি ব্যাগটা করেছিলাম যেটা খুবই ইজি ছিল, অ্যান্ড পেপার দিয়ে আমি ব্যাগ করবো। তার ম্যাটেরিয়ালস হচ্ছে 1 গ্লু অ্যান্ড সাম স্কেচ পেন্স। তোমরা যদি ডিজাইন করতে না চাও তাহলে নাও করতে পারো, সিম্পল ব্যাগও করতে পারো, বাট আমার ডিজাইন ব্যাগ খুব ভালো লাগে। তো এই মেটেরিয়ালসগুলো দিয়ে আমি বানাবো ব্যাগ। ফার্স্টে এই ব্যাগটাকে দুটো সাইডে ফোল্ড করে নিতে হবে, মানে এই সাইডে আর এই সাইডে। চলো করি। ঠিক এইভাবে এরকম করে আমি করে নেবো। দুটো সাইডে সেম ফোল্ড করতে হবে, ওকে? মানে কিছু কম বড় হলে কিন্তু ব্যাগটা ভালো দেখতে লাগবে না, ওই জন্য এইদিকে একটুখানি আর ওই দিকে একটুখানি একটু করে দিতে হবে, ওতে একটু ব্যাগটা দেখতে ভালো লাগে। আমিও করে দেবো। সেমই সাইজ করবে, আবারও বলে দিচ্ছি, দুদিকে সেম সাইজ করবে। পারলে তোমরা সাইজ নিয়ে নেবে, তাও কিন্তু তোমরা সেম সাইজে করবে, নাহলে কিন্তু ব্যাগটা ছোট বড় দেখতে লাগবে, ওকে? তো এরকমভাবে দুটো সাইড মুড়ে দিতে হবে। এই ফাঁকা সাইডটা কিছুই করতে হবে না। মুড়ে দেওয়ার পরে এইটাকে এরকমভাবে করা, এইটাকে দুটো সাইডে বরাবর করে দিতে হবে। And this is really so easy process to make a bag. হয়ে গেল তোমাদের ব্যাগ। মানে এই যে সাইজটাকে দেখছো এরকমভাবে এটাকে ফোল্ড করে নাও, তাহলে ব্যাগ তৈরি। বাট এটাতে একটু গ্লু লাগবে, তাদের কাছে গ্লু নেই, তারা সেলো টেপেরও ইউজ করতে পারো। মানে এই চারিদিকে সেলো টেপ লাগিয়ে দিও, ওকে? আর দিয়ে এটাকে ঝুলে দিতে হবে সুইচের মতো। তো এটা না সাইডে লাগাবে যাদের কাছে গ্লু আছে, কারণ কি মাঝখানে লাগালে না সাইডটা দেখতে বাজে লাগবে, ওই জন্য। সেলো টেপ দিয়ে অ্যাকচুয়ালি এটা ভালো হয়, বাট আমার কাছে হয়ে গেছে। অ্যান্ড আমার না ইচ্ছা করছিল যে অনেক রকমের ভিডিও বানাই, ব্যাগের ভিডিও কেন বানাই না, ব্যাগের ভিডিও কেন বানাই না, আর নিজেরই মনে হচ্ছে আমাকে তোমরা তো কমেন্ট করো আমার ভিডিওতে, বুঝবো না। এবার থেকে আমি ভেবেছি তোমরা যা যা কমেন্ট করো, মানে যাই কমেন্ট করো না কেন তোমরা, আমি সব কমেন্ট, ওকে বন্ধুরা? তাই জন্য ফটাফট কমেন্ট করো। তো তারপরে আমি এখানে জিনিসটা বানিয়ে নিলাম দিয়ে, ফ্রেন্ডস দেখতে খুবই মিষ্টি লাগছিল, দেখছো? তারপরে এখানটা একটু দূরে দিলাম, মানে প্রোটেকশন দিয়ে, মানে এখানগুলো এরকম রাখতে চাই, এরকম ভাবে জুড়ে দেবো। যেটুকু আমি দেখিয়েছি আমি সেটুকু প্রসেস করার পরে এমনটা দেখতে লাগবে। লাগছে খুব 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 সুন্দর। তোমরা কিছু একটা ডিজাইন করে দিতে পারো, আমি করছি। মানে একটাই ডিজাইন জানি, মানে আমি সব ডিজাইনই মোটামুটি জানি, বাট আমার এই ডিজাইনটা সব থেকেই পছন্দ, কেন জানি না, ডিজাইনটাই মাঝে মাঝে করি।
বানিয়েছে ওই জন্য আর কি, বাট কিউট অ্যান্ড একটু ডিজাইনও করে দিল নিয়েই দেখো। তো দু সাইডে একটু এখানটা একটু কালার করে দিয়ে এলাম অ্যান্ড এখানটা একটু রেড কালার করতেই হবে, তখনই ছিল না ইয়েলো কালার অ্যাপ্লাই করে দিলাম। কিউট লাগলো না এগুলো দেখতে? অনেকটা কালার করছে। ব্রাউন কালার এখানে ও ফ্রেন্ডস, তোমরা ভুলেই গেছিলাম আমার ভিডিও চালে আছে। আমি ভিডিও চালিয়েছি, আমি ভুলেই গেছিলাম। জাস্ট একটু একটু এই ভুলভাল গান করতে লাগে, সরি ফ্রেন্ডস, মাঝে মাঝে। এটা চিনে যাবে ফ্রেন্ডস, দেখো এই দেখো এটা ইয়ে তো, এই দেখো এটা কি কালার হয়ে গেছে। দেখো ফ্রেন্ডস হাতে কি কালার পড়ছে, পুরো ব্রাউন কালার পড়ছে। তোমরা দেখো দেখতে পারবে, এটা সাপ পেপার দেখছো তো? তাই না ফ্রেন্ডস? পুরো ডার্ক ব্রাউন কালার পড়ছে হঠাৎ করে, দেখতে ভালো লাগছে। যাই তারপর থেকে হালকা একটু পারপেল পড়ছে না, অনেক পারপেল। মা মা শোনো একবারটি দেখো কি হয়েছে, দেখো তো টাটা ফ্রেন্ডস, এবার তোমরা ডিজাইন করে নিতে পারো অ্যান্ড ইউর ব্যাগ ইজ রেডি। এটা কোনো হয়নি ফ্রেন্ডস, একটুখানি বাকি আছে, মাঝখানটা না দুটো ফুটো করে না, দুটো সাইডে। ওকে অ্যাকচুয়ালি তো ফ্রেন্ডস তো তারপরে ফ্রেন্ডস এখানে দুটো ফুটো করে নিতে হবে, তারপরে ফুটো করার পরে এখান দিয়ে দুটো সরু জিনিস মানে সরু, ব্যাগের হ্যান্ডেলগুলো মানে সরু বানা থাকে ওটা। হ্যাঁ
তো তারপরে আমি একটা গরম ঢাকা দিয়ে দিলাম, এটাতে সুর বানিয়ে ওকে সাবধানে করতে হবে, যদি বা ছিটকে যায় না আমার হবে না। আস্তে ধীরে ধীরে শুরু করে সেলাই